খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুভেন্দুর তোপ, মাঠে ঢুকে রেফারিকে লাথি মারল তৃণমূল নেতার ভাইপো। ভিডিও পোস্ট করে জোড়াফুলকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের মঞ্চে তৃণমূল সভাপতির বেলাগাম মন্তব্য। বিজেপি নেতাদের চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠানোর হুমকি রহিম বক্সির। ভূপতিনগরের আতঙ্ক ফের জেগে উঠল। বিস্ফোরণে উড়েছিল বাড়ি, মৃত্যু হয়েছিল 3 জনের। এবার বোমা তৈরির সরঞ্জাম সহ ধৃত তৃণমূল নেতা। বাংলার আবহাওয়ায় নতুন দুঃসংবাদ। 18 আগস্ট ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। কি বলছে হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস। উত্তাল কলকাতা, ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিবেক। হোটেলে দ্য বেঙ্গল ফাইলস ঘিরে ব্যাপক মারামারি। জলপাইগুড়িতে দুঃসংবাদ। প্রতিদিন উৎপাদন 1 লক্ষ ডিম, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে 40 কোটির সেই ফার্ম। চাকরি হারানোয় শঙ্কায় শতাধিক কর্মী। সীমান্তে পুলিশের সাফল্য। নওদায় অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক ও ভারতীয় দালালকে গ্রেপ্তার করল পুলিশ। ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত তৃণমূল। বেলেঘাটায় দলীয় কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার 1 জন। আরজিকর মামলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন দ্রৌপদী মুর্মু। ন্যায়ের লড়াই আরও জোরালো। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল মালদা নালাগোলা। প্রাণ হারালেন সাধারণ মানুষ, বিক্ষোভে উত্তপ্ত এলাকা। ধাবার আড়ালে গোপন কারবার, পুলিশের জালে গ্রেপ্তার বিজেপি যুবনেতা। সিঙ্গুরে নার্সের মৃত্যুকে ঘিরে রহস্য। কেন তড়িঘড়ি সরিয়ে দিল পুলিশ দেহ, ক্ষোভে উত্তপ্ত এলাকা। পরিবারের জোর দাবি মেনে কল্যাণীর এমসে সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত। ভিডিওগ্রাফি সহ চলছে কার্যক্রম। নিখোঁজের রহস্যের অবসান, অবশেষে ধরা পড়ল পটাশপুরের জয়েন্ট ভিডিও কোথায় ছিলেন। জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। অভয়া মূর্তির বিতর্ক ফের চরমে। অডিট রিপোর্ট নিয়ে জুনিয়র ডাক্তার ফ্রন্টের অভিযোগকে মিথ্যাচার বলছে তৃণমূল, চাইল ব্যাখ্যা। পুলিশের গুলিতে খতম নকশালবাদী, মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। স্বাধীনতা দিবসের আগেই সফল অভিযান। রাজ্য রাজনীতিতে বড় ভাঙন। শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি রাজ্য সম্পাদক তৃণমূলে যোগ, সিপিএমেও ভাঙনের স্রোত। কোচবিহারে রোমহর্ষক ঘটনা। পরকীয়া টানাপোড়েনে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী। দিল্লিতে ভয়াবহ বিপর্যয়। দরগার ছাদ ভেঙে মৃত্যু অন্তত 6 জনের, বহু আহত, চলছে উদ্ধার কাজ। রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। আংশিক বন্ধ শতাব্দী এক্সপ্রেস, উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন। কলকাতার যান চলাচলে বড় পরিবর্তন। শনিবার রাত 9টায় বন্ধ থাকছে হুগলি সেতু, জানালো পুলিশ। 1.5 কোটির বাঁধ টিকল না 1.5 মাসও। মালদায় গঙ্গার জলে বানভাসী পরিস্থিতি। ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। জমি নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর। 2 পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষে থমথমে এলাকা। বিজেপি ও আরএসএসের সম্পর্কে ফাটল, জোরালো গুঞ্জন ঘিরে গেরুয়া শিবিরে উত্তাল রাজনৈতিক মহল। টিকিট না পেয়ে চোটে লাল, 26-এর টিকিট না মেলায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক। পুজোর আগেই উত্তর দক্ষিণবঙ্গের জন্য সুখবর। খুলছে ফারাক্কার 4 লেনে নতুন সেতু, বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা। কলকাতায় চরম উত্তেজনা। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে বাধা, ক্ষোভে ফেটে পড়লেন পরিচালক। নামখানার গভীর সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা। ঢেউয়ের তলায় তলিয়ে গেলেন মৎস্যজীবী। পূর্ব মেদিনীপুরে অশান্তি। পড়ুয়া নেই, অথচ খোলা রয়েছে 50টি স্কুল। ঘরে বসেই মাস মাইনে নিচ্ছেন শিক্ষকরা, ক্ষোভে ফুঁসছে প্রশাসন। বাংলার পুজোয় মোদির উপহার। 11 মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে দেবে নতুন মেট্রো। চালু হচ্ছে 3টি রুট। ঝাড়খণ্ডের রাজনীতিতে শোকের ছায়া। প্রয়াত মন্ত্রী রামদাস সোরেন, ঘোষণা 1 দিনের রাষ্ট্রীয় শোক। পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টি ও ভয়াবহ ধস। মৃতের সংখ্যা বেড়ে 250। ত্রাণের হেলিকপ্টারও বিধ্বস্ত।
চাঞ্চল্যকর চুরি, প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে উধাও পদ্মশ্রী, তদন্তে সিআইডি। বাংলার শ্রমিক হেনস্থা উড়িষ্যায়, দিদিকে বলতে ফোন করার পর অবশেষে ফিরলেন কোচবিহারে। ফের রক্তাক্ত গাজা, ইসরায়েলি সোনার হামলায় মৃত্যু অন্তত 31 জন প্যালেস্তিনীয়র, শোকাস্তব্ধ বিশ্ব। বাঁকুড়ায় পুলিশের সাফল্য, একের পর এক বাড়িতে চুরির কিনারা, উদ্ধার প্রচুর সোনা ও নগদ অর্থ। ভয়াবহ বিপর্যয়, ভারী বৃষ্টিতে ধসে বন্ধ শিলিগুড়ি সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক, প্রাণ হাতে নিয়ে চলছে যানবাহন। চট্টগ্রামে জন্মাষ্টমী মিছিলে স্লোগান দেওয়ার অপরাধে আটক 6 জন, তীব্র ক্ষোভ স্থানীয় মহলে। বাসন্তীতে রক্তাক্ত রাত, দরজা ভেঙে ঢুকে দম্পতিকে এলোপাথারি কোপ, উত্তপ্ত গ্রামাঞ্চল। সল্টলেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, ঘটনায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধে গ্রেপ্তার 5। বর্ষায় বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে 257, পাহাড়ি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রেমের সম্পর্কের পরিণতি ভয়াবহ, পুরীর হোটেলে উদ্ধার রায়নার গৃহবধূর ঝুলন্ত দেহ, পাশে মৃত প্রেমিক। স্বস্তির খবর, বিদ্যাসাগর সেতু বন্ধের নোটিশ বাতিল, আগামী 24 ঘন্টায় স্বাভাবিক থাকবে যান চলাচল। কেষ্টপুরে হাড়হিম করা কাণ্ড, গলির ভেতরে এক মহিলাকে জাপটে ধরে ছিঁড়ে ফেলল শ্লীলতাহানি। দ্য বেঙ্গল ফাইলস বিতর্কে নতুন মোড়, ট্রেলার লঞ্চ নিয়ে বিবেকের অভিযোগকে ধুইয়ে দিলেন দেবাংশু। মাঠে ঢুকে রেফারিকে লাথি মেরে আলোড়ন, অভিযুক্ত পুর প্রধানের ভাইপো, তৃণমূল বলছে ও দলের কেউ নয়। শহরের বাজারে ইলিশের ছড়াছড়ি, রবিবার ভরপুর কেনাকাটায় খুশি মৎস্যপ্রিয় বাঙালি। মায়াপুরে জন্মাষ্টমীতে ভক্তদের ঢল, ইস্কন মন্দিরে রেকর্ড পরিমাণ ভক্ত সমাগম। মালদার বাঁধ ভাঙনে ঘটনাস্থলে হাজির সাংসদ সুকান্ত মজুমদার, তদারকি করলেন পরিস্থিতি। দুর্গতদের পাশে মানবিক উদ্যোগ, ত্রিপল ও শাড়ি বিতরণ করে সহায়তা করলেন ডক্টর অশোক কুমার লাহিড়ী। এসআইআর বিতর্কে সরব তৃণমূল, বৈধ নাগরিকদের নিয়ে হুঁশিয়ারি, পাল্টা রাজনীতি বিজেপির। স্বাধীনতা দিবসের মঞ্চে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, শুরু হলো তুমুল রাজনৈতিক তরজা। এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি তৃণমূল সভাপতির, পাল্টা তোপ বিজেপি সাংসদের। রেল যাত্রীদের সমস্যার পাহাড়, নিউ জলপাইগুড়ি স্টেশন সংস্কারের জেরে আংশিক বন্ধ শতাব্দী এক্সপ্রেস, বাতিল একাধিক ট্রেন। এক্সক্লুসিভ সাক্ষাৎকার, 2 বিমান যাত্রায় কুণাল বসুর মুখে শোনা গেল হাঁটার অনন্য গল্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ, ফুটবল মাঠে তৃণমূল নেতার ভাইপোর দাপট, রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। একটি ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই মাঠে ঢুকে রেফারিকে লাথি মারেন এক তৃণমূল নেতার ভাইপো, এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মাঠের খেলায় হঠাৎ হস্তক্ষেপ করে ওই ব্যক্তি রেফারির সঙ্গে হাতাহাতি করছেন। বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি আক্রমণ শানিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি নিজের প্রোফাইল থেকে পোস্ট করে লিখেছেন, তৃণমূল নেতারা শুধু রাজনীতিতে নয়, খেলাধুলার মাঠেও দুর্নীতি ও দাপট চালাচ্ছে। শুভেন্দুর দাবি, রাজ্যের খেলার পরিবেশ আজ ধ্বংস হয়ে যাচ্ছে শাসক দলের নেতাদের অবাধ দৌরাত্ম্যে। এ নিয়ে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহল। সাধারণ মানুষের প্রশ্ন, যদি খেলাধুলার ময়দানও এভাবে কুলুষিত হয়, তাহলে আগামী প্রজন্ম কিভাবে সুস্থ সংস্কৃতি গড়ে তুলবে? স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বিজেপিকে কটাক্ষ করেন। বক্তব্যে বলেন, চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। তিনি দাবি করেন, বিজেপি করলে বাঙালি নয়, বাংলাদেশি হিসেবেই দেখা হবে। রহিম বক্সীর হুমকি, তোমাদের মা বাবার কান্না আমরা দেখতে চাই। তবে আবার তিনি বলেন, পরে আমি হাত ধরে ক্ষমা চাইব ভুল হলে। তিনি জালালপুরের যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর উদাহরণ টেনে বিজেপিকে হুঁশিয়ারি দেন। এই মন্তব্য ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর কটাক্ষ, যিনি সবসময় বাংলাদেশ পাঠানোর কথা বলছেন, আগে তাকেই পাঠানো উচিত। তিনি আরও বলেন, তৃণমূল নেতার এই মন্তব্যে স্পষ্ট ভয় দেখিয়েই রাজনীতি চালাচ্ছে তৃণমূল। রাজনৈতিক মহলে রহিম বক্সীর বক্তব্য নিয়ে সরগরম আলোচনা চলছে।
ভূপতিনগরে ফের বোমা আতঙ্ক। বোমা তৈরির সরঞ্জাম সহ ধৃত তৃণমূল নেতা। কিছুদিন আগেই ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি বাড়ি, প্রাণ হারিয়েছিলেন 3 জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা। আর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ এক নেতা। পুলিশ জানিয়েছে বিস্ফোরক তৈরি ও মজুত করার সঙ্গে তিনি জড়িত ছিলেন। স্থানীয় মানুষের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় গোপনে বোমা তৈরির কাজ চলছিল, কিন্তু শাসক দলের আশীর্বাদে পুলিশ সক্রিয় ছিল না। এবার সরাসরি একজন নেতার নাম জড়িয়ে পড়ায় চাপে পড়েছে তৃণমূল। রাজনৈতিক মহল বলছে ভূপতিনগর ধীরে ধীরে বোমা গ্রামে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের প্রাণ এখন চরম নিরাপত্তাহীনতায়। 18ই আগস্ট থেকে ফের নিম্নচাপ, কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিস সতর্কতা জারি করেছে, আগামী 18ই আগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এর ফলে রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গেও মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস। এদিকে টানা বর্ষণে ইতিমধ্যেই নদ নদীর জলস্তর বিপজ্জনক হারে বেড়েছে। একাধিক বাঁধ দুর্বল হয়ে পড়েছে। চাষিরা দিশেহারা, ধান, পাট, শাকসবজির চাষের ওপর ক্ষতির আশঙ্কা ঘনাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের মতে এই নিম্নচাপ সাধারণ মানুষের কাছে গরম থেকে খানিকটা স্বস্তি বয়ে আনতে পারে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ত্রাণ শিবির, খেলার ব্যবস্থাও করা হয়েছে। কলকাতার হোটেলে হাঙ্গামা, দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা। চলচ্চিত্র জগৎ আর রাজনীতি ফের মুখোমুখি। কলকাতার একটি নামী হোটেলে আয়োজিত হয়েছিল দ্য বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার লঞ্চ, কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয় বিশৃঙ্খলা। অভিযোগ, হঠাৎ করে একদল মানুষ অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। অভিনেতা বিবেক প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, তার ছবির মুক্তি রুখতে ইচ্ছাকৃতভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। ঘটনাস্থলে ব্যাপক ধাক্কাধাক্কি, এমনকি মারামারির ঘটনাও ঘটে। আয়োজকদের তরফে দাবি করা হয়েছে এটি নিছকই এক ভুল বোঝাবুঝি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, ছবির বিষয়বস্তু ঘিরেই এই প্রতিবাদ। সিনেমাপ্রেমীদের মতে মত প্রকাশের স্বাধীনতার ওপর বারবার আঘাত আসছে। জলপাইগুড়িতে 40 কোটির ডিম ফার্ম বন্ধ, কর্মহীন শতাধিক পরিবার। জলপাইগুড়ির বিশাল ডিম ফার্মটি প্রতিদিন উৎপাদন করত 1 লক্ষেরও বেশি ডিম। সেই ফার্ম হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন শতাধিক কর্মী। এই প্রকল্পে প্রায় 40 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, অথচ হঠাৎ করে কাজ বন্ধ হওয়ায় প্রশ্ন উঠছে, এর পেছনে কি শুধুই আর্থিক সমস্যা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? কর্মীরা অভিযোগ তুলেছেন, মালিক পক্ষ আগে থেকে কোনো সতর্কবার্তাও দেয়নি, ফলে এক মুহূর্তে অন্ধকারে ঢেকে গেছে তাদের সংসার। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েই তারা। এই ঘটনায় কৃষি বিশেষজ্ঞদের মত, সঠিক পরিকল্পনা ছাড়া এত বড় একটি প্রকল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। নওদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতর সঙ্গে ভারতীয় দালাল। সীমান্ত লাগোয়া নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। ধরা পড়ে যায় এক বাংলাদেশি যুবক, যিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। শুধু তাই নয়, তাকে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এরা দীর্ঘদিন ধরেই পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাদের জেরা করে বড় মাফিয়া চক্রের সন্ধান মিলতে পারে। এলাকাবাসী বলছে, এই ধরনের অনুপ্রবেশের কারণে সমাজে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষের দাবি, সীমান্তে নজরদারি আরও করা হোক। আরজিকর ধর্ষণ খুন মামলা, নির্যাতিতার পরিবারের পাশে রাষ্ট্রপতি মুর্মু। নার্স ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছে গোটা বাংলা। ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে সরাসরি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি পরিবারের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন, ন্যায় বিচার নিশ্চিত হবে। রাষ্ট্রপতির এই পদক্ষেপে ক্ষুব্ধ জনতার মনে কিছুটা হলেও ভরসা ফিরেছে। পরিবার জানিয়েছে, এত বড় একজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের লড়াইকে আরও শক্তিশালী করল। বিরোধীদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। শাসক দল যদিও বলছে অপরাধীকে রেয়াত করা হবে না। সিঙ্গুর নার্সের ময়নাতদন্তে পরিবারের শর্ত নামল প্রশাসন। কল্যাণীতে ভিডিওগ্রাফি সহ পরীক্ষা। সিঙ্গুরের মৃত নার্সের পরিবারের দাবিকে মানতে বাধ্য হল প্রশাসন। পরিবারের জেরাজুরিতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় কল্যাণী এমসে। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে, যাতে কোনো গোপনীয়তা বা অনিয়মের অভিযোগ না ওঠে। পরিবারের দাবি ছিল, স্থানীয় হাসপাতালের ওপর আস্থা নেই, কারণ রাজনৈতিক চাপে তদন্তে
গরমিল হতে পারে। অবশেষে সেই দাবি মানায় কিছুটা হলেও স্বস্তি এসেছে পরিবারের মনে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন সমস্ত প্রমাণ আদালতে দাখিল করা হবে। ঘটনায় ফের প্রমাণিত হচ্ছে মানুষ আজ স্বচ্ছ তদন্ত চাইছে, গোপনীয়তা নয়।